বেগুন দেখলেই আমার বোন তেলে বেগুনে জ্বলে ওঠে। বলে, এই সবজিটা তোমরা কেন এত কষ্ট করে রান্না করো? এর নামের মধ্যেই তো আছে যে যার কোনো নেই গুণ সেই হচ্ছে বেগুন। আরে তুই বুঝবি না এই সবজির যে কি স্বাদ, আর তুই এর গুণের কথা বলছিস? এটা তো গুণেও ভরপুর, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে। বাদ দে এইসব মেডিকেল ভাষা, তুই বাদ দে। তোর কনস্টিপেশন আছে না? তুই বেগুন খা, এতে প্রচুর ফাইবার আছে, কনস্টিপেশনের সমস্যা তোর কিন্তু কমবেই। শোনো দিদি, আজ যাই বলো, আমি কনস্টিপেশন কমানোর জন্য বেগুনটা খেতে পারবো না, টেস্টলেস একটা জিনিস। আচ্ছা, টেস্টের জন্য তোর পছন্দ না? ঠিক আছে, আমি তোকে একটা রেসিপি করে খাওয়াবো বেগুনেরই। তোর মুখে যদি লেগে না থাকে স্বাদটা, আমার নাম তুই বদলে দিস। বাদ দে, তোকে আমি রেসিপিটা বলছি, তুই আজকে রান্না কর। আমি রান্না করব? হ্যাঁ, তুই কর, কোনো ব্যাপার না, খুব ইজি রেসিপি। বেগুনকে গোল গোল করে কেটে নিবি, গোল গোল করে কাটা বেগুনের মধ্যে একটা করে হোল তৈরি করে নিবি। এরপর গাজর আর কুমড়োকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিবি। এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিবি। এরপর এই যে বেগুনের মধ্যে হোল তৈরি করলি, যে বেগুনটা বাদ গেল, সেই বেগুনটা সঙ্গে টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিবি। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে এলে বেগুনগুলো ছেড়ে দিবি। এবার এই বেগুনের মধ্যে যে হোল তৈরি করলি তার মধ্যে ফ্যাটানো ডিমটা দিয়ে এপিটোপিট ভালো করে ভেজে নিবি। এবার ওই প্যানের মধ্যেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে এর মধ্যে মশলাগুলো দিয়ে ওই পেস্টটার সঙ্গে আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে, একটু টক দই দিয়ে কষিয়ে জল দিয়ে মশলাটা তৈরি করে নিয়ে এর মধ্যে বেগুনগুলো ছেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিবি। ব্যাস, রেসিপি রেডি।